কাছাড়ে ফের ভূমাফিয়াদের তাণ্ডব, অতিষ্ঠ সাধারণ মানুষ, হস্তক্ষেপ কামনা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কাঁঠাল রোডে বধুরাইল গ্রামের অসহায় মানুষদের জমি দখলের চেষ্টা ভূমাফিয়াদের, প্রতিবাদ প্রকৃত জমির মালিকদের। ভূমাফিয়াদের খপ্পরে পড়ে শেষমেশ আর্জি শিলচরের বিধায়ক, জেলা শাসকদের কাছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমি দালাল ও ভূমাফিয়াদের দাপটকে দড়ি টানতে সক্ষম হলেও শিলচরের কিছু কিছু জায়গায় রাজনৈতিক ও প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ অসহায় মানুষের ন্যায্য জমি দখলের খবর প্রায়ই শুনতে পাওয়া যায়। এমনকি জমি দখলের চেষ্টার ঘটনা ফের উঠে এসেছে শিলচরে। কাছাড় জেলার শিলচর কাঁঠাল রোডের বধুরাইলের রেংটি বস্তির বিজয় কুমার দাস, অর্চনা দাস, কল্পনা দাসদের পৈতৃক প্রায় 3 বিঘা টিলার জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া সহ জমিটিকে বলপূর্বকভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মহাবীর জৈন ও পুত্র অভিষেক জৈনদের পালিত একদল ভূমাফিয়া। জমি দখলকারী ভূমাফিয়ারা ওনাদের উপর বিভিন্ন সময় অত্যাচার চালিয়ে যাওয়ার অভিযোগও তোলেন ভুক্তভোগী পরিবার। এমতাবস্থায় সংবাদ মাধ্যমের সাহায্যে ওনারা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড় জেলা শাসক মৃদুল যাদব সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত জমি মালিকদের জমিটিকে দখলমুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানান কাঁঠাল রোডের ভুক্তভোগী পরিবার। নমস্কার, আমার নাম বিনয় কুমার দাস, বাড়ি কাঁঠাল রোড, বুধরাইল, রেংটি বস্তি। যে আমাদের এখানে আমাদের যে বাবা ঠাকুরদার যে পিতৃ সম্পত্তি রয়েছে, পিতৃ সম্পত্তিগুলা যে এখানে তারা মহাবীর জৈন, অভিষেক জৈন, ওরা অবৈধভাবে আমাদের এখানে দিনে রাত্রে যে কোনো সময় এসে তারা পিলার পুড়ে মানে দখল করার চেষ্টা করে। আর এখানে যে পাহাড় ছিল, ওরা পাহাড়টা কাটে পুরো একবারে শেষ করে নিয়েছে। যে আমরা পাহাড় কাটিবার সময় বারবার বাধা দিছি, যে তারা বাধা মানে না, বাধা না মানা সত্ত্বেও আমরা আজকে বাধা দিয়ে কালকে বন্ধ করে তারা। আমরা তো একটু বাড়ি একটু দূরে আছে, আমরা সবসময় আইতে পারি না, তারা আমরা থাকি না হিসাবে তারা খাটিয়ে সবসময় নিচে গিয়া। এখন পাহাড় কাটার পরে জায়গাটা সমান হয়েছে, সমান হওয়ার পরে এখন তারা আমরা এখানে ফিল্ডও নামতে দেয় না, তারা বলপূর্বকভাবে তারা গুন্ডারাজ পালিয়ে রাখছে। তারা এখানে আমরা হুমকি দমকি দিয়ে তারা যা প্রাণে মারালো গিয়া। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যে আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের সুবিচার চাই। আর আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করি যে আমরা এই যে আমরা পিতৃ সম্পত্তি রয়েছে, পিতৃ সম্পত্তির মানে এটা আমরা সঠিক ন্যায় বিচার চাই। আর তৎসঙ্গে আমার কাছাড় ডিস্ট্রিক্টের যিনি এসপি রয়েছেন, ওনার কাছে আমার বিনম্র অনুরোধ যে আমরা এই বিষয়টা একটু তদন্ত করিয়া দেখার জন্য ধন্যবাদ। কল্পনা দাস, রেংটি বস্তি বাড়ি। আমাদের এখানে আমার জামাই বাবা তারার পিতৃ সম্পত্তি আছে। এখানে অভিষেক জৈন আর মহাবীর জৈন তারা গুন্ডা সুন্ডা পাঠাইয়া রাত্রেবেলা মাটি চুরি করিয়া খাটাইয়া লইয়া গেছে কি প্রায় 20-30 লাখের। আর যে সময় আমি বাধা বিপত্তি করলাম, তারা তো আমার আরও হুমকি মারে, এখানে তুমি এখানে মাতো। আমি কইলাম আমার পিতৃ সম্পত্তি রয়েছে, আমি কেন মারতাম না কিতা লাগি। আর তারপরে দিনের বেলা তারা গাড়ি লইয়া ইয়া টিলারিং করে, আমরা এই অবজেকশন করলে আমরা আরও হুমকি মারে, এই করিলেইমু সেই করিলেইমু। আমি এর কারণে আমি এসপি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যে আমরা এটা সুন্দর সুষ্ঠুভাবে যেরকম হয় ওটা তদন্ত করার লাগি। নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা।